হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। চলো বেরিয়ে পড়ি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য, প্রকৃতির টানে ভালোবাসার গানে। আমার পক্ষীরাজি করে বেরিয়ে পড়লাম চারিদিকে গাছপালায় ভরা প্রকৃতির মধ্যে দিয়ে। দেখো মাঠের ধান এখন কাটা শেষের দিকে, তাই দেখো পুরো মাঠের পর মাঠ ফাঁকা পড়ে আছে। চললাম আমার পক্ষীরাজ নিয়ে কোনো একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা হবে। চলে এলাম সেই সুন্দর একটা জায়গায়। এটা বর্ধমানের খুব কাছে, বর্ধমানের বুকের উপর বলা চলে। অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। কিন্তু এই জায়গাটা কোথায় সেটা জানতে গেলে তো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। দেখো নদীর পাড়ে একটা শান্ত পরিবেশ, শুধুমাত্র পাখির কলরব, কোনো মানুষজন কিচ্ছু নেই। এই পরিবেশটা কিন্তু এরকম সবসময় থাকে না। যেহেতু এটা ডিসেম্বর মাস, এই জানুয়ারি মাস আসতে চলেছে বছরের শেষের দিকে, কিছুদিনের মধ্যেই পুরো সমগ্র জায়গাটা ভরে উঠবে মানুষজনে। প্রচুর মানুষ আসে পিকনিক করার জন্য এই সুন্দর জায়গাটা। আর এত সুন্দর ঠাকুরের মন্দির একটা সামনে, এই মন্দিরের সামনে জায়গাটা জাস্ট অসাধারণ। এখানে মানুষের একটা শান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য একটা অসম্ভব সুন্দর পরিবেশ। সামনে দিয়ে চলে যাচ্ছে জনবহুল ব্যস্ততম রাস্তা, যেখানে কয়েক সেকেন্ডে কয়েক লক্ষ গাড়ি চলে যায়। তার মধ্যেও এত সুন্দর একটা জায়গা রাস্তার ধারে সত্যি ভাবা যায় না। এই পরিবেশটা অনেকেই উপভোগ করতে আসে সকালে এবং বিকেলে। মানুষজনের ডিসেম্বর মাসে যখন পড়ন্ত রোদের সময় এত সুন্দর একটা জায়গা পাওয়া যায়, তখন মন আর কি চায় বলো। দেখো এখানে শুধুমাত্র পাখির কোলাহল ছাড়া আর কিছু শুনতে পাওয়া যায় না। শান্ত একটা পরিবেশ। এই নিরিবিলি পরিবেশে সুন্দর একটা নদীর ধারে মনটা সত্যিই হারিয়ে যায়। নদীর পেছনটা এত সুন্দরভাবে কি বলবো। নদীটা জলের পরিমাণটা হয়তো একটু কম আছে, কিন্তু পরিবেশটা সত্যি মন মাতিয়ে দেওয়ার মতো। নদীতে আসবো আর নদীর জলে একটু স্পর্শ করবো না, এটা কেমন হয়? আর নদীর জল দেখলে আমি তো থাকতেই পারি না সত্যি। তাই একটু নদীর জলটাকে হাতে না মেখে নিলে কীরকম একটা অশান্ত লাগে নিজেকে। দেখো নদীর উপরে একটা হাই রোড, যার উপরে এত সুন্দর একটা ব্রিজ। এই নির্মম একটা পরিবেশে তোমার কি আসতে মন চাইছে না? অবশ্যই চাইবে। তোমার কেন, সকলেরই মন চায় এই সুন্দর একটা পরিবেশে। যখন আমার মনটা খুব অশান্ত হয়ে যায়, মনে খুব কষ্ট লাগে, তখন এই সুন্দর পরিবেশে এসে আমি একটু শান্তির নিঃশ্বাস নিই। আর এই পরিবেশটা কোথায় সেটা জানতে পারবে অবশ্যই তোমরা।